মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। শীত মানে পিঠেপুলির সাথে সাথে নতুন গুড়ের পায়েসও কিন্তু হাত ধরাধরি করে চলে আসে। তো নমস্কার বন্ধুরা, আজ আমি এসে গেছি শীতে একদম গুড়ের পায়েস নিয়ে। তো এইরকম পায়েস স্টেপ বাই স্টেপ আমি করে দেখিয়েছি। কি কি টিপস সমেত যারা নতুন বন্ধু তাদের জন্য করে দেখিয়েছি। কি কি টিপস সমেত মানে লক্ষ্য করলে পায়েসে গুড় দিলেও কেটে যাবে না, সেই সমস্ত টিপস দিয়েছি। তো বন্ধুরা প্লিজ আমার সাথে থেকো আর আমার পাশে থেকো। এই গুড়ের পায়েস কিভাবে করছি, আমি কিভাবে করি সেটাই শেয়ার করেছি। তো চলো বন্ধুরা শুরু করে দিই। এই গুড়ের পায়েস করার জন্য প্রথম টিপস হলো একটা মোটা গেজোলা, তলার মোটা পাত্রওয়ালা এবং একটু ছড়ানো পাত্র নিতে হবে। কতটা চালে কতটা গুড় দিতে হবে, কীরকমভাবে করতে হবে সবই দেখিয়েছি। তো প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল, একটু ভিডিওটা আমার সাথে থাকার অনুরোধ রইল। একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে ঘরের তৈরি 1 স্পুন ঘি অ্যাড করে দেবো আর টেম্পারেচারটা লোয়ের দিকে রাখবো। আমি 100 গ্রাম মতো চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এই সময় আমি চালটাকে দিয়ে দেব, 4টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব আর একটা তেজপাতা দেব। এগুলো দিয়ে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেড়ে নেব মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। মিষ্টি গন্ধ আসা শুরু হয়ে গেলে আমি দুধ দেব। আমি ফুল ক্রিম দুধ অ্যাড করেছি, আমি 1 লিটার দুধ দেব। দুধটা দিয়ে টেম্পারেচারটা একটু মিডিয়াম করে দেবো, হাই কিন্তু করবো না। আর খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে তলায় বসে না যায়। তো বন্ধুরা আমি পরিমাপটা বলে দিলাম। আর মিনিমাম 1 ঘন্টা বা আধ ঘন্টা যদি তাড়াহুড়ো থাকে চালটা ভিজিয়ে রাখবে। এই শীতের দিনে পিঠে পুলির সাথে সাথে নতুন গুড়ের পায়েস কিন্তু আমরা সত্যি সবাই ভীষণ পছন্দ করি। মানে আমরা বাঙালি হিসেবে বলছি। হালকা ফুট বা বলক এসে গেলে আবারও মাঝে মাঝে এরম করে তলাটা নাড়িয়ে দিতে হবে যাতে তলায় বসে না যায়, চালগুলো আটকে না যায়। আর টেম্পারেচার মিডিয়ামে রাখলাম বন্ধুরা। যখন লো করতে হবে আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ। আবার মিনিট 10 পর মাঝে মাঝে আমি হাতা দিয়ে দিচ্ছি মিনিট 2-3 অন্তর অন্তর, যাতে তলায় বসে না যায়। বন্ধুরা তলায় বসে গেলে কিন্তু খুব স্বাদ খারাপ হয়, মানে অন্যরকম হয়ে যায়, যে টেস্টটা থাকে নষ্ট হয়ে যায়। এলাম আরও মিনিট 10-15 পর। বন্ধুরা দেখো, দেখলেই বুঝতে পারবে পায়েসটা তোমাদের প্রায় শেষের দিকে, এবং সেই সময় কিন্তু মিষ্টিটা মেশাতে হবে, তার আগে নয়, তাহলে কিন্তু চাল সেদ্ধ হতে চাইবে না। দেখো চালটা এরকম মাখো মাখো হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আরও ক্লোজে আনছি, দেখো এরকম দেখবে এবং উঠে আসবে, চালটা দেখা যাবে। নিচে পড়ে থাকলে দুধের মধ্যে থেকে সেপারেট হয়ে থাকলে কিন্তু পায়েস হয়নি, সে পায়েসটা খেতেও ভালো হবে না, সেটাকে পায়েসও বলে না, পরমান্ন যাকে বলে। এই অন্নের সাথে, অন্ন অর্থাৎ ভাতের সাথে দুধটা মিশিয়ে দিন। যারা নতুন বন্ধু তাদের জন্যই আমি এত কথা বলছি, নইলে কিন্তু আমি বলতাম না বন্ধুরা। যারা নতুন তারা যাতে একদমই পারফেক্টভাবে পায়েসটা বানিয়ে ফেলতে পারো এবং যাতে না কাটে, এই জন্য। আরও একটা এই মুহূর্তে টিপস দেবো বন্ধুরা, গুড়ের পায়েসে কিন্তু শুধু গুড় দিলে মিষ্টি হয় না, যেরকম পায়েস মিষ্টি হয়। আর টেস্টটাও গুড়ের আনবে কিভাবে আমি সেটাই বলছি, এটা আমার মায়ের থেকে শেখা। আমি এই বাটির মাপে, আমি আজ কোনো কাপ মাপ করে দিচ্ছি না, এই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম, তোমরা দেখেছো এই বাটিতে অর্ধেকেরও কম 100 গ্রাম চাল নিয়েছিলাম। তো আমি ইচ্ছে করে এই বাটি মাপ করে দিচ্ছি, 1 বাটি বাতাসা দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা এই বিষয়ে একটা কথা বলে দিচ্ছি, এই যখনই ঘন হয়ে থাকবে, মাঝে মাঝে তো আমরা এসে দেখে যাচ্ছিলাম, তো সেই সময় ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর ওগুলো দেখাইনি, সেই সময় কিন্তু টেম্পারেচার লোয়ে করে দিতে হবে। হ্যাঁ, এবার এটা গলার অপেক্ষা করব এই সময়। আর একটা কথা বন্ধুরা, গুড়ের পায়েসের ক্ষেত্রে দোকানে যখন তোমরা গুড় কিনতে যাবে, খুব ভালোভাবে বারবার বলে নেবে দোকানিকে যে গুড়টা একদম সেরা পায়েস হয় সেইরকম গুড় দেবেন, খাবার গুড় দেবেন না। তাহলে কিন্তু অনেক গুড় আছে দুধে দিলেই কিন্তু কেটে যায়, তখন তোমাদের পায়েসটার একদম স্বাদ নষ্ট হয়ে যাবে, মনও খারাপ হয়ে যাবে। তো তাই জন্য তোমরা বারবার দোকানিকে বলে জেনে দামি গুড়টা নিয়ে আসবে এবং বলবে পায়েস করব, যেটায় কাটবে না সেরকম গুড় দাও।
দেখো বন্ধুরা, 40 সেকেন্ডের মধ্যে কিন্তু বাতাসাগুলো একদম গুলে মিশে গেছে। এই লাস্ট মোমেন্টে দিলেই কিন্তু সবচেয়ে স্বাদ হয়। আর মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আমি একদম পারফেক্ট মিষ্টি যতটা হয়, মানে যারা চিচিরি মিষ্টি খায় তারা কিন্তু 1.5 বা 2 বাটিও ওরম দিতে পারো, বাতাসা বা চিনি দিতে পারো। বন্ধুরা, বাতাসটা গলে যাওয়ার পরে, মিশে যাওয়ার পরে আমি এইটা মোটামুটি কাপ হিসেবে যদি করো 1.5 কাপ গুড়, এইরকম গুড় আমি ভেঙে ছোট ছোট করে নিয়েছি, দিয়ে মিশিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না বন্ধুরা। আর মিষ্টিটা কেন লাস্টে দেবে জানো? কারণ নইলে ছটপট মানে ফটফট করবে, গায়ের দিকে ছিটবে। আর চাল কিন্তু প্রথম দিকে দিলে সিদ্ধ হবে না, তাই বারবার বললাম। কয়েকটা টিপস ফলো করলে একদম পারফেক্ট মা, ঠাকুমা, দিদিমার মতো, বা রেস্টুরেন্টেও যদি তোমরা খাও বা কোথাও অনুষ্ঠান বাড়িতে খাও, অনুষ্ঠান বাড়ির খাওয়ার মতো পায়েস একদম রেডি। কালারটা খালি মেল্ট হয়ে গেলেই পাটালিটা দেখবে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। শত শেষে হালকা করে ঘিয়ে ভেজে রাখা পেস্তা কুচি ও কিশমিশ ছড়িয়ে পায়েসটা কমপ্লিট করলাম। বন্ধুরা দেখো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর প্লিজ একবার এইভাবে বানানোর চেষ্টা করো। বানালে পারফেক্ট হলে এসে লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখো বন্ধুরা, এই দেখো টেক্সচারটা কিরম হয়েছে, পুরো ক্ষীর হয়ে গেছে। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ হলো, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তৎক্ষণাৎ তোমাদের কাছে রেসিপি নোটিফিকেশন পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।